হ্যাঁ, শুরু করো। সালামু আলাইকুম ভাই ভাই, আমার এখানে কালকে রাত্রে হ্যাকারে ফোন করি আমার এখান থেকে 30,496 টাকার একটা মেসেজ কোডের মাধ্যমে নিয়ে গেছে। এখন এটা কিছু করতে পারে না, একটু দেখেন তো ভাইয়া, কারণ আমার টাকাগুলো খুবই জরুরি তো। হ্যাঁ ভাই, এই যে বাড়িটা বললো বাড়ি এখান থেকে 30,000 কত টাকা হ্যাকারে নিয়ে গেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এবং হ্যাকারগুলো কীভাবে এই যে গ্রাহক থেকে টাকাগুলো নিয়ে যায়, এভাবে কীভাবে যারা আমরা গ্রাহক আছি কীভাবে সতর্ক হবো, একটু এই ব্যাপারে যদি কিছু বলেন। এই যে আপনি দেখেন আমার হাতে যে মোবাইলটা আছে, এখানে আমার সম্মানিত কাস্টমার একটু দেখেন, এই কাস্টমার ভাইয়ের 30,000, এই যে দেখেন 30,496 টাকা হ্যাকারে নিয়ে গেছে। হুম হুম। তো এইটা প্রতিনিয়ত হচ্ছে, জি। প্রতিদিনে হচ্ছে। হুম। আমার আপনার বাড়িতে দেখা যায় মা বোন আছে, ছোট বাচ্চারা মোবাইল চালায়, হ্যাকাররা ফোন দেয়, হ্যাকাররা ফোন দিয়ে যে আমি একজন বিকাশের এজেন্ট ব্যবসায়ী, ঠিক আছে। আমার কাছে অনেক হ্যাকার আমার কাছে এই পর্যন্ত ফোন দিছে। তো ইনশাল্লাহ আমি একটু সতর্ক থাকার কারণে আমার থেকে টাকাগুলো একবারে দিতে পারে নাই, মানে কয়েকবারে ফোন দিয়েছি। কারণ জানো আমি যেমন আমি একজন বিকাশ এজেন্ট ব্যবসায়ী, তো হ্যাকাররা অনেকবারে ফোন দিছে। তো আমি সতর্ক থাকার কারণে আমার থেকে টাকাগুলো নিতে পারি। তাহলে এইভাবে মানুষ কীভাবে সতর্ক থাকলে টাকা নিতে পারবে না, এই ব্যাপারে একটু কিছু বলেন। আচ্ছা, সতর্ক বার্তা হলো এটাই যে আমাদের দেখা যায় যে বিকাশ এখন সবার মোবাইলে স্মার্টফোন, সবার কাছে বিকাশ অ্যাকাউন্ট আছে। আর বিকাশটা আসার কারণে আমাদের দেখা যায় যে টাকা পয়সা আমাদের দেখা যায় যে পাঠানো দেওয়া আনা এটা অনেক আমাদের জন্য ইজি হয়ে গেছে। তো এই বিকাশ প্রতারণরাও কিন্তু আপনার যারা স্মার্টফোন যারা আছে তারা দেখা যায় যে ঢাকায় বসে বা আপনার হবিগঞ্জে বসে আপনাকে একটা ফোন দিচ্ছে যে ভাই আমি অমুক কোম্পানি থেকে ফোন দিছি, বা আমি অমুক এজেন্ট থেকে ফোন দিছি, বা আমি কৃষি অফিসার, বা আমি বিকাশের একজন এজেন্টার, এরকম না অনেক মানে কথা এমন বলে। ভাবে বলে মানুষ গ্রাহক বিশ্বাস করে ফেলা। হ্যাঁ, হ্যাঁ, গ্রাহক বিশ্বাস করে ফেলে। আপনি বিশ্বাস করে দেখা যায় তাকে আপনার মোবাইলের পিন কোডটা দিয়ে দিচ্ছেন, ওটিপিটা দিয়ে দিচ্ছেন। ওই ওটিপিটা দেওয়ার পরে আপনার বিকাশের দায়িত্বটা তার কাছে চলে গেছে। এখন তার মানে সতর্ক হয়েছে কি আমাদের গ্রাহকের ব্যাপারে সতর্ক হয়েছে বিকাশ। তো কখনো কার কাছে পিন ছাপে না, ওটিপি ছাপে না, আর বিকাশ কখনো আপনাকে ফোন দিবে না, নাকি? বিকাশ এটাই তো। কখনো তাহলে অফিস থেকে আপনাকে ফোন দিই তার পিনের কথা বলবে না, অফিস থেকে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়েছে কিনা এটা নিয়ে তারা কখনো ফোন দিবে না। তো আপনারা সতর্ক থাকবেন এটাই যে কেউ যদি বিকাশের বিষয়ে কোনো কথাবার্তা বলতে আসে তাহলে আপনার ফোনটা কাটিয়ে দিবেন, তার সাথে কথা কন্টিনিউ করবেন না। আর আপনার দেখবেন যে ফিজিক্যালি কেউ যদি চুরি করতে আসে দোকানে বা বাড়িতে, সে প্রেজেন্ট আসতে হবে। এরা কিন্তু আপনার Right. স্মার্ট স্টোর, তারা দূর থেকে বসে আপনাকে আপনার কথা বলে কনভিন্স করে আপনার থেকে টাকাগুলো নিয়ে যায়। তো অবশ্যই এটা সতর্ক থাকবেন। অনেক কষ্টের টাকা প্রবাস থেকে অনেকে পাঠায়, মা বোনদের জন্য চিকিৎসার জন্য পাঠায়। তো আপনারা এই হ্যাকারদের থেকে আপনারা মুক্তি হবেন। যখন দেখবেন যে কেউ বিকাশ নিয়ে কথাবার্তা বলতেছে তখন আপনি ফোনটা কাটিয়ে দিবেন। ধন্যবাদ আমাদের জয় ভাই, খুব সুন্দরভাবে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা যারা গ্রাহক আছে অবশ্যই একটু সতর্ক থাকবো, বিকাশ কখনো ওটিপি এবং পিন ছাপে না, ঠিক আছে? এটা থেকে সতর্ক থাকবো। ধন্যবাদ। আর এই যে আমার এই ভাইয়ের 30,000 কত টাকা নিয়েছে ভাই? 496। 30,496 টাকা নিয়ে গেছে ফ্যাকারে। তাহলে আপনারা সাবধান থাকবো, ঠিক আছে? ওটিপি এবং পিন কখনো বিকাশ কার থেকে চাই না, এবং এটা কখনো আপনারা শেয়ার করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।